এরপর আমরা কেস বেস এর ২-এর দাগের ১-এর প্রশ্নটি নিয়ে আলোচনা করব। এক্স ৩টি বিষয় গণিত, পদার্থবিদ্যা এবং রসায়নে পরীক্ষা দেয়। এই বিষয় ৩টিতে তার এ গ্রেড পাওয়ার সম্ভাবনা যথাক্রমে 0.2, 0.3 এবং 0.5। অর্থাৎ গণিত বিষয়ে এ গ্রেড পাওয়ার সম্ভাবনা বলেছে 0.2 এবং পদার্থবিদ্যা বিষয়ে এ গ্রেড পাওয়ার সম্ভাবনা হচ্ছে 0.3 আর রসায়নে এ গ্রেড পাওয়ার সম্ভাবনা হচ্ছে 0.5। তাহলে সব বিষয়গুলিতে এ গ্রেড পাওয়ার সম্ভাবনা কত হবে সেটি আমাদের নির্ণয় করতে হবে। অ্যান্সার, আমি প্রথমেই ধরে নিই যে গণিত, পদার্থবিদ্যা এবং রসায়নে এ গ্রেড পাওয়ার ঘটনা যথাক্রমে এম, পি এবং সি। অর্থাৎ গণিতে এ গ্রেড পাওয়ার ঘটনা এম, পদার্থবিদ্যায় এ গ্রেড পাওয়ার ঘটনা পি এবং রসায়নে এ গ্রেড পাওয়ার ঘটনা হচ্ছে সি। তাহলে আমরা লিখতে পারবো পি অফ এম, অর্থাৎ গণিতে এ গ্রেড পাওয়ার সম্ভাবনা পি অফ এম ইকুয়াল টু 0.2। একইভাবে পি অফ পি অর্থাৎ পদার্থবিদ্যায় এ গ্রেড পাওয়ার সম্ভাবনা হচ্ছে 0.3 এবং পি অফ সি অর্থাৎ রসায়নে এ গ্রেড পাওয়ার সম্ভাবনা হচ্ছে 0.5। আমাকে উত্তর চেয়েছে যে সব বিষয়গুলোতে এ গ্রেড পাওয়ার সম্ভাবনা। তাহলে আমরা লিখব যে নির্ণীয় সম্ভাবনা মানে সব বিষয়গুলিতেই এ গ্রেড পাওয়ার সম্ভাবনা ইকুয়াল টু পি অফ এম ইন্টারসেকশন পি ইন্টারসেকশন সি, অর্থাৎ 3টি বিষয়ে এ গ্রেড পাবে। যেহেতু এম, পি এবং সি এই ঘটনা 3টি স্বাধীন, তাই আমরা পি অফ এম ইন্টারসেকশন পি ইন্টারসেকশন সি ইকুয়াল টু লিখতে পারবো পি অফ এম ইন্টু পি অফ পি ইন্টু পি অফ সি। এবার আমরা এদের মানগুলো বসিয়ে দিই। তাহলে আমরা পাবো ইকুয়াল টু 0.2 ইন্টু 0.3 ইন্টু 0.5। এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো ইকুয়াল টু 0.03। তাহলে দেখি বিকল্পগুলির মধ্যে কোনটি সঠিক উত্তর। তাহলে দেখো সঠিক উত্তর হচ্ছে আমার বি, 0.03।